নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই তাহলে এবার আমি নবদ্বীপে যাই, সবাইকে গিয়ে খবর দিই, সবাই আসবে তোকে দেখতে, বড় আশা করে বসে আছি। হ্যাঁ, বলছে ঠিক আছে দাদা তুমি চলে যাও। তবে শোনো দাদা, দেখো মা বিরহটা কেমন, জ্বালাটা কেমন। আজ গোটা নদিয়া নবদ্বীপের এই যে জায়গাটা মা আজকে পর্যন্ত একেবারে পূর্ণ আছে, আরো কিছুদিন থাকবে, কিন্তু যেদিন উঠে যাবে থাকবে না, সেদিন এদিকে একটু তাকিয়ে দেখবে কেমন মনে হবে, যেন এক টুকরো সোনা পেয়েছিলাম, কেউ যেন কোনো চুর যেন নিয়ে চলে গেছে। আজ এই হাতটা শূন্য হয়ে গেল, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তাকাতেই ভালো লাগবে না, বেশ কিছুদিন মন চাইবে না যেদিকে তাকাই। ঠিক তদ্রুপ সোনার নদে, আলোর নদে আজ অন্ধকার করে দিয়ে চলে গেছিল তো নিমাই। সবাই কেঁদেছে নদিয়াবাসী, সবাই অপেক্ষা করে আছে কখন আসবে গোরা, কখন আসবে নিমাই, তাকে একবার দেখবো, এক পলক দেখবো। তাই নিত্যানন্দকে বলছে, দাদা তুমি সবাইকে আনবে, নদিয়াবাসী যেন সবাই আসে, কিন্তু একজনকে বলো না, সে যে আমাকে দেখতে পাবে না, সে কে জানো? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়াকে যেন তুমি এনো না। আমি তো সন্ন্যাসী হয়েছি, আর সন্ন্যাসী হলে গৃহবধূর বদন দর্শন করা যায় না, ধর্মে বাধা। তাই আমায় তুমি বিষ্ণুপ্রিয়াকে এনো না। নেতাই চার চোখের জল মুছে চলে গেল। ছুটতে ছুটতে গিয়ে নদিয়াবাসীকে খবর দিল, নিমন্ত্রণ করলো, সবাই আনন্দিত, নিমাই দেখবো, নিমাই দেখবো, আমাদের নিমাই এসেছে গো, চলো আমরা সবাই যাব। মায়ের কাছে গিয়ে বলল, মা চতুর্দোলা এনেছে, মা তো হাঁটতে পারে না, তাই চতুর্দোলা এনেছে। মা একটু বসো, এক্ষুনি মিলন দেবো, বসো বসো। চতুর্দোলা এনেছে, একটু একটু চতুর্দোলা এনেছে, আর মাকে বলছে, ও মা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কথা দিয়েছিলাম নিমাইকে এনে দেব, নিমাইকে এনেছি। কি বাবা তুই নিমাইকে এনেছিস? কোথায়? বললো শান্তিপুরে অদ্বৈত ভবনে। ও তাহলে তুমি তৈরি হয়ে নাও। মা কি বলছে জানো মা? মা বলছে, দাদা ওরে আমার অভাগিনীকে একটু বলে আসি, সে যে কাল থেকেই 3 দিন ধরে সে শুধু কেঁদেই চলেছে, শুধু কেঁদেই চলেছে। ওরে ওকে একটু বলে আসি বৌমাকে, ও বৌমা সুন্দর করে সাজে সজ্জিত হ, নিমাই যা যা পেতে ভালোবাসে গুছিয়ে নাও, আমরা যাব, আমার নিমাই এসেছে, তোমার প্রভু এসেছে, চলো চলো। এই শুনে কি করেছে বিষ্ণুপ্রিয়া দেবী, তাড়াতাড়ি করে সাজছে, আজ প্রভুকে দেখতে যাবে। হঠাৎ করে নিত্যানন্দ প্রভু বলছে, মা ও মা শোনো না, একটা কথা বলতে পারছি না, বড় কষ্ট হচ্ছে, তবু বলতে হবে। ও মা আজ সবাই যাবে নদেবাসী, তুমিও যাবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেতে পারবে না। তুই কি বলছিস বাবা? আমার বধূমাতা যদি না যায় আমি কি করে যাব? ফিরে যা, ফিরে যা, তুই যেখান থেকে এসেছিস সেখানেই চলে যা। আজ আমার বধূমাতা যদি যেতে না পারি, আমিও নিমাই দেখতে যাব না, আমিও যাব না নিমাইকে দেখতে। ওরে মায়ের আগে আমি তো একজন নারী, নারী হয়ে নারীর কষ্ট আমি যে দেখতে পাচ্ছি না। ওরে বধূমাতা যদি না যায় আমি কি করে যাব বল? আমি যাব না, তুই চলে যা, তুই চলে যা। বিষ্ণুপ্রিয়া সব শুনেছে মা, শুনে তিনি মায়ের কাছে এসে বলছে, মা ও মা আমি সব শুনেছি মা। ও মা বুকে নয়নের জল বুকে পাথরের মতো আটকে রেখে বলছে, মা দেখো আমি তো তারই প্রিয়া, আমি যদি এই নদিয়া নবদ্বীপের বাসী হতাম তাহলে আমি যেতাম, যেহেতু আমি তার প্রিয়া, আমাকে দেখলে যদি তারই ভজনের পথে বাধা হয় আমি তো পারবো না মা।
তুমি যাও। ওমা তুমি গিয়ে বধূকে প্রভুকে দেখে আসবে, তোমার কাছ থেকে তো শুনতে পাবো যে আমার প্রভু কেমন আছে। যাও মা যাও, চলো চলো আমি তোমাকে তুলে দিচ্ছি। মাকে বুঝিয়ে সুঝিয়ে এইবার বিষ্ণুপ্রিয়া কি করেছে, তাকে ধরে ওই চতুর দোলায় তুলে দিয়েছে। সঙ্গে শুধু বধূমাতাকে বলছি, বধূমাতা আজ বিষ্ণুপ্রিয়াকে বলছি, বৌমা তুমি যেন দুঃখ পেও না, আমি যাবো আর আসবো, আমি যাবো আর আসবো। এই বলে আর সঙ্গে ছিলেন কে, কাঞ্চনা। তার সখী কাঞ্চনাকে রেখে গেছে, ওরে কাঞ্চনা আমার বৌমাকে একটু দেখিস, এই বলে চলে গেল। আর যত দূর চলে যায় চতুর্দোলা, আর অভাগিনী বিষ্ণুপ্রিয়া তাকিয়ে থাকে। নদে মাসে সবাই আনন্দ করতে করতে যাচ্ছে, আর বিষ্ণুপ্রিয়া তাকিয়ে অজরে কাঁদতে লেগেছে। কাঁদতে কাঁদতে ধুলায় পড়ে গেছে। কাঞ্চনা তাকে তুলে বলছে, প্রিয়া তুই কাঁদিস না। কাঞ্চনাকে জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা রে বলতে পারি আজ সবাই কত আনন্দ করতে করতে প্রভুকে দর্শন করতে যাচ্ছে, আমি কত বড় অভাগিনী যে এক পলক বধূকে একটু দেখতেও পেলাম না। ওই একবার যদি বধূকে দেখতে পেতাম তবে হৃদয়টা তৃপ্তি হয়ে যেত। তবে শোন কাঞ্চনা, আমারও বিশ্বাস সত্যই যদি প্রভুকে আমি ভালোবেসে থাকি, সত্যই যদি তার চরণ আমি সেবা করে থাকি, তাহলে আমি তোকে বলে দিলাম তার সঙ্গে আমার চোখের দেখা নাই বা হতে পারে, কিন্তু কোনো একদিন তার সঙ্গে দেখা হবে আমার এই মনে মনে। আমি যদি তাকে চোখের সামনে না পাই, কোনোদিনই কোনো না কোনো দিন তাকে দেখবো আমি স্বপ্নে। কিন্তু আমি তোকে বলে দিলাম কাঞ্চনা, প্রভুকে একদিন না একদিন এই অভাগিনীর কাছে আসতেই হবে, সেই দিনের অপেক্ষায় আমি থাকবো। ছুটে গিয়ে পালু কাটা বুকে জড়িয়ে নিয়ে ঘরের মধ্যে কাঁদছে। কত বিরহ তার, সবাই গেল কিন্তু তার আর নিমাই দেখা হলো না। আর এদিকে সতীমা চলে গেল শান্তিপুরে। নিমাই 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 রে, ও নিমাই তুই কোথায় বাবা? নিমাই নিমাই করতে করতে ছুটে গেছে, কাঁদতে কাঁদতে যেন অন্ধ হয়ে গেছে সতীমা। নিমাই কাছে এসেছে, নিমাইকে ভালো করে স্পর্শ করে, নিমাই বাবা, নিমাই আয় আমার বুকে আয় বাবা, কতদিন তোকে দেখি না, আয় বাবা। নিমাই বলছে, মা তুমি এমন কেন করছো? তুমি কি চোখে ভালো দেখতে পাচ্ছ না? ওরে নিমাই, তুই যে ছিলি আমার নয়নের মণি, আর নয়নের মণি যদি হারিয়ে যায় চোখে কি দেখা যায়? তুই তো আমার নয়নের মণি বাবা, তুই হারিয়ে গেলে আমি কোন চোখে দেখবো বল? এই বুড়ি মাকে কাঁদিয়ে তুই চলে গেছিস, ওই অভাগিনী বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে তুই চলে, গোটা নদিয়া কেঁদেছে, নদিয়া মিশেছে তোর লাগি, তোর কি একটু মায়া হলো না? নয়নের জলে কাঁদছি, আর যখনই কাঁদতে কাঁদতে প্রভুর মাথায় হাত দিয়েছে, নিমাইয়ের মাথায় হাত দিয়ে দেখছি মা, প্রভুর মাথায় ছিল চাচুর চিকর কেশ, সেই কেশ আর নেই, তার মস্তকটি মুন্ডন করে ফেলেছে। মা বলছে, নিমাই ও নিমাই, এমন দশা তোর কি করলো রে? তার কি বুকে একটু মায়া হলো না? আমার নিমাইয়ের মস্তকে এমন কি করে দিল বাবা? বলছে, মা ও মা, আমি যে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছি, মাগো আমি যে সন্ন্যাসী হয়েছি, ও মা আমি যে বুঝেছিলাম আমি যদি সংসারে থাকি, ওই মায়াকে আবদ্ধ করে থাকি, তাহলে এই কলির জীবকে আমি উদ্ধার করতে পারবো না।
মাগো আপনি আচরি ধর্ম নিজে, কাঁদবো জগৎকে কাঁদাইব, তাই তো নিজে সংসার ত্যাগ করে আমি নদিয়া ছেড়ে হরিনামকে বুকে নিয়ে চিরতরে বিদায় নিয়েছি। মাগো এই ভক্তের মঙ্গলের তরে ওমা তুমি কি চাও, নিজে সুখী হতে নাকি জগৎকে সুখী করতে? বাবা আমি চাই এই গোটা বিশ্ববাসী যেন সুখী থাকে। তাহলে মা তার জন্য যে তোমার নিমাইকে তাদের বড় প্রয়োজন। মা তুমি আমাকে আর আটকে রেখো না, আমায় আর বাধা দিও না। আরে তুমি যদি বলো তাহলে আমি ঘরে ফিরে যাব। না বাবা আমি তোকে আর বলবো না যে তুই ঘরে ফিরে যা। যে একবার সন্ন্যাসী হয়ে যায় তাকে ঘরে বেঁধে রাখা যায় না বাবা। আমি মা হয়ে তোর ভক্তির পথে আমি বাধা হতে পারি না। ওরে নিমাই আর তোকে ঘরে যেতে হবে না, আমি তোকে আর ঘরে যেতে বলবো না। কিন্তু তাহলে আমি কোথায় যাব মা? আমি বৃন্দাবনে যাই। না না বাবা। মা বলছে বাবা তুই বৃন্দাবনে যাস না, তাহলে বাবা তুই নীলাচলে বাস কর। তুই নীলাচলে পুরী ধামে নীলাচলে বাস কর। ওরে যখন এই নদিয়াবাসী প্রতি বছরে যাবে রথযাত্রায়, প্রতি বছরে যাবে সেখানে তোকে দেখে আসবে, তোর কুশল জেনে আসবে। আমি ঘরে বসে অপেক্ষা করবো এই অভাগিনী। হরি বল হরি বল। তবে আমার নিমাইয়ের কুশল জানতে পারবো। ওরে নিমাই তুই বেশি দূরে যাস না, ওর মাঝে সইতে পারবে না। নিমাই তুই নীলাচলে বাস কর। মায়ের কথা মতো মায়ের অনুমতি নিয়ে মায়ের কথা রাখলো তিনি। বলল বেশ মা আমি বৃন্দাবনে যাব না, আমি বৃন্দাবনে থাকবো না, যাবে তবে থাকবো না, আমি নীলাচলে বাস করব। নীলাচলে গম্ভীরায় আজও যারা গিয়েছেন তারা জানেন যে নীলাচলে আমার মহাপ্রভু শেষী ওই জগন্নাথ প্রভুর সঙ্গে মিলিত হয়ে গিয়েছিল। হরি বল হরি গোটা জগৎবাসীকে হরিনামে দিয়ে আজ যে হরিনাম শুনছি মা তারই করুণায়, এই যে হরিনামে নয়ন জল পেলে সুখ পাচ্ছি তারই করুণায়। বড় কষ্ট করে অনেক সয়ে অনেক ত্যাগ করে আমার মহাপ্রভু আমাদেরকে এই সুখ দিয়ে গেছে। তাই মা চরণ ধরে বলি প্রভুর এই হরিনাম কেউ ছেড়ো না, সবাই বদনে প্রভুর নাম করো, কারণ এই নাম ছাড়া কলিযুগের গতি নাই গতি নাই গতি নাই। অনেক কষ্ট করেছে প্রভু আমাদের জন্য। এইবারে মাকে বলছে মা অনেকদিন তোমার হাতে সেবা করি না, শেষবারের মতো একটু সেবা করাও। তখন কি করলেন সীতা ঠাকুরানী তিনি সব গুছিয়ে দিলেন। আর আজ মা নিজে হাতে আজ কি করছে, আজ নিমাইয়ের জন্য রন্ধন করেছে, নিমাইয়ের জন্য রন্ধন করেছে। রন্ধন করে বলছে বাবা নে সেবা কর। তখন যখনই দিয়েছে সেবা করতে সবাইকে দিয়েছে মা, সবাই মনের আনন্দে সেবা করেছে। তাই তো আজও পর্যন্ত নিমাই তো সেখানে বাধা, তাই তো কোথায় কোথায় বাধা? শ্রীবাস অঙ্গনে, হ্যাঁ শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু। আর কোথায় বলি রাঘব কোয়ালে, আর কোথায় বললেন নিত্যানন্দের নর্তনে, আর আর সচী মায়ের রন্ধনে। এই 4 জায়গায় তিনি বাধা। তাই মহাপ্রভুর ভোগ যখনই রন্ধন করতে যাবেন কার নাম স্মরণ করবেন? সচী মা। সচী মায়ের নাম স্মরণ করে প্রভুর রন্ধন করবে। অপূর্ব সুস্বাদু সেই রন্ধন। রন্ধন করলেন কি মা? ভগবান মহাপ্রভু কি প্রসাদ পেতে ভালোবাসে? কচুর শাক আর হ্যাঁ 5 রকম ব্যঞ্জনের ভাজা তরকারি লাবড়া যাকে বলি, এই সকল কিছু সুন্দর করে থোর, এগুলো তো আমার মহাপ্রভু ভালোবাসেন। আর আমরা মহাপ্রসাদে তাই দিই, তাই না বাবা? তাই আজ আমার মা তাই রন্ধন করে আজ তার সম্মুখে দিয়েছে, বাবা সেবা কর। একটু মনের মতো দেখি, মনের মতো করে সেবা করালো। করিয়ে এইবার নিতাই চাঁদ বলছে মা আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার নিমাই এনে দেবো, এই দেখো তোমার নিমাই এনে দিয়েছি, এবার আমি আসি।
যখন নিমাইকে কোলে বসিয়েছে মা, হ্যাঁ বামে বসিয়েছে, তখন বলছে ও নিতা তুই কোথায় যাচ্ছিস বাবা? তুইও তো আমার ছেলে, আয় বাবা দুই ভাই দুই জায়গায়, মানে দুই কোলে বস, আমার দুই কোলে বস, কোলে তোদের মনের মতো করে আমি একটু আদর করি। তাই কি করলেন, আজ মনের মতো করে দুই ভাইকে বসিয়ে সেই শান্তিপুরে আমার বুকের ধন আমার নিমাই, তাকে আমরা সন্ন্যাসে পাঠাতে পারি না, তাই তাকে আমরা হৃদয়ে করে যার যার ঘরে নিয়ে যাবো। তাই তাই কি করলেন, সতী মায়ের কোলে বসল ছেলে গৌর আর নিতাই, সখী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সবাই উঠে দাঁড়ান, সবাই মিলে আমরা একটু ভজন গাইবো, আনন্দ করব। আর গোবিন্দ সেবাই গোপাল সেবায় যদি কিছু দিতে হয় সরিয়ে দাও, তাহলে দিয়ে যাবে। আর সবাই মিলে আনন্দ করে তবে ঘরে যাবে। হ্যাঁ, সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি বল। তোমার সবাই ওঠো, উঠে পড়ো, আমার সামনে আসো, সবাই মিলে একটু আনন্দ করি, তারপরে ঘরে ফিরে যাবো। জয় রাধে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, এগিয়ে এসো সবাই। জয় রাধে। সবাই মিলে আমরা গাইবো। হ্যাঁ, প্রভুর নাম। আমা সবাই মিলে আগে আনন্দ করো, তারপরে হোলি খেলবো না, হোলি খেলবো না গো, সবাই বাহু তুলে নৃত্য করে যাবেন, নৃত্য একটা ভজন। সবাই মিলে হোলি